नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल इजी रेसिपी। आज आमी 4टी पद्धतिते पाका टमेटो किभाबे संरक्षण करा जाए सेटी आपनादेर संगे शेयर करब। पुरो बछरई एई पाका टमेटो एभाबे संरक्षण करले एर कालार स्वाद कोनोटी नष्ट होबे ना। और एभाबे जदि आपनाराओ एकटु बेशी करे पाका टमेटो संरक्षण करे राखें ताहले किन्तु पुरो बछरई एई पाका टमेटो दिये विभिन्न माछ मांस रान्ना करे खेते पारबेन। और এই শীতের সিজন শেষ হয়ে গেলে কিন্তু টমেটোর দাম অনেক বেড়ে যায়, তাই এখন যদি একটু টমেটো বেশি করে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু পুরো বছরই আপনারা খেতে পারবেন। সামনে তো রমজান মাস, তখন কিন্তু পাকা টমেটোর দাম বেড়ে যায় এবং পাকা টমেটো কিন্তু অনেক খাওয়া হয়। এর জন্য এভাবে যদি কেটে আপনারা সংরক্ষণ করেন তাহলে কিন্তু ফ্রিজ থেকে খুব ইজিলি রান্নায় ব্যবহার করতে পারবেন বা যেভাবেই খান না কেন খেতে পারবেন। আর এখানে আজকে আমি সংরক্ষণ করার জন্য 3 কেজি পরিমাণ পাকা টমেটো নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন বা কমও সংরক্ষণ করতে পারেন। আমি এখানে আজকে এই 3 কেজি টমেটোই আপনাদের সঙ্গে সংরক্ষণ করে দেখাবো। আর টমেটোগুলো আছে কিছু পাকা আর কিছু আছে হালকা পাকা। প্রথমে যে পদ্ধতিতে টমেটো সংরক্ষণ করব এর জন্য টমেটোগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন মুখের যে অংশটা আছে এই অংশটাকে বাদ দিয়ে টমেটোগুলোকে এভাবে আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি। এই একটা পদ্ধতিতে আমি টমেটো সংরক্ষণ করব। বাকি টমেটোগুলো কিন্তু এভাবে আমি কেটে নিব। এখানে আমি কিছু টমেটো এভাবে কেটে নিব কারণ আমি 4টা পদ্ধতিতে আজকে টমেটো সংরক্ষণ করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এর পরের পদ্ধতিটার জন্য এখানে টমেটো কেটে নিচ্ছি। টমেটোর মুখের অংশটাকে আগের মতোই করে ফেলে নিচ্ছি। আর এভাবে লম্বা লম্বা করে তারপর এভাবে আরও কিছু ছোট ছোট অংশ করে কেটে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে কিন্তু রাখলে কিন্তু বিভিন্ন সালাদ বা বিভিন্ন রান্নাও বা মাছে আপনারা এভাবে দিয়ে রান্না করে খেতে পারেন। বাকি টমেটোগুলোকে কিন্তু আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব, কিউব আকৃতির করে, দেখতে পাচ্ছেন। এবার যে টমেটোগুলোকে আমি একদমই গোটা বা আস্ত সংরক্ষণ করব এর জন্য কিন্তু টমেটোগুলোকে অবশ্যই মুছে নিতে হবে ভালো করে, যাতে জল না থাকে গায়ে টমেটোর। আর এভাবে কিন্তু মুখের যে অংশটা আছে এই মুখের অংশটাকে ফেলে দিবেন, তাহলে কিন্তু টমেটোটা যখন ফ্রিজ থেকে বের করবেন একদমই ফ্রেশ থাকবে আর ভিতরে কিন্তু কোনো প্রকারে টমেটোটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এভাবে আমি বাকি টমেটোগুলো কিন্তু এভাবে মুছে নিয়েছি। আজকে আমি এভাবে অল্প অল্প করে আপনাদের সংরক্ষণ করে দেখাচ্ছি। পরে যে পদ্ধতিটাতে সংরক্ষণ করব তার জন্য টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে এগুলোকে আমার স্লাইস করে কেটে নিলে আমার এটাকে রান্না করতে সুবিধা হয়। আজকে আমি এই টমেটোগুলোকে হালকা ভাপিয়ে তারপর কিন্তু এই টমেটোগুলোকে পেস্ট করে সংরক্ষণ করব। এখানে আমার যে টমেটোগুলো সংরক্ষণ করব সবগুলোই কিন্তু এভাবে প্রসেস করে নিয়েছি। একটা কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে, আর একটা আছে গোটা টমেটো, আর বাকি দুইটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার থেকে একটাকে আমি ভালো করে টমেটোর পেস্ট তৈরি করে নিব। আর তার আগে এই টমেটোগুলোকে আমি বক্সে ভরে নিচ্ছি। এখানে আপনারা চাইলে যে প্লাস্টিকের জিপলক ব্যাগ আছে সেটাতেও রাখতে পারেন, বা এমনি যে প্লাস্টিকের পলি ব্যাগ আছে সেটাতেও টমেটোকে সংরক্ষণ করে রাখতে পারেন। আর এয়ার টাইপ কোনো কন্টেনারে যদি রেখে দেন তাহলে কিন্তু টমেটোটা ভালো থাকে সব থেকে। এই যে আমি একটা প্লাস্টিকের কৌটায় প্রথমে গোটা টমেটোগুলোকে ভরে নিয়েছি। এরপর যে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম টমেটোগুলো সেই টমেটোগুলোকে এভাবে বক্সে ভরে নিচ্ছি। এখানে যেহেতু আমি আজকে অল্প অল্প করে কেটে নিয়েছি তাই আমার একটা বক্সেতেই এই টমেটোগুলো ধরে গেছে। খুব সহজে কিন্তু এভাবে টমেটোগুলো সংরক্ষণ করা যায়। দেখতেই পাচ্ছেন আমি পরে যে পদ্ধতিতে সংরক্ষণ করেছি তার জন্য টমেটোগুলো ভরে নিয়েছি। এবার যেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেগুলোকেও বক্সে ভরে নিচ্ছি। এখানে আমার 2টা বক্স লাগতেছে, যেহেতু ছোট বক্স তাই ধরেনি। আর আপনারা যদি পলি ব্যাগে বা জিপলক ব্যাগে রাখেন তাহলে কিন্তু ফ্রিজে বেশি করে রাখা যায়, কারণ বক্সে রাখলে কিন্তু জায়গা কমে যায় বা ধরতে চায় না। আর এবার যে ছোট ছোট টুকরো করা টমেটো আছে সেটাকে আমি পেস্ট করে সংরক্ষণ করব। এর জন্য চুলা একটা কড়াইতে টমেটোগুলোকে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে নেড়েচেড়ে একটু হালকা ভাপিয়ে নিব, যাতে টমেটোটা আমার পেস্ট করতে সুবিধা হয়। আর হালকা একটু ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিট, জাস্ট আমি এই টমেটোগুলোকে হালকা ভাপিয়ে নিব।
এগুলোকে পুরোপুরি রান্না করার দরকার নেই, জাস্ট হালকা একটু ভাপিয়ে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন টমেটো থেকে যে জলটা বের হয়েছিল সেটা শুকিয়ে গিয়েছে আর টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে এসেছে। এটা আমি এবার ঠান্ডা করে নিয়েছি, একটা ব্লেন্ডারের জারে নিয়েছি। এবার এই টমেটোটাকে আমি ভালো করে পেস্ট করে নিব। গরম অবস্থায় কোনো মতেই টমেটোটাকে পেস্ট করতে যাবেন না, ঠান্ডা হলে তারপরে পেস্ট করবেন। এই টমেটোটাকে ভালো করে পেস্ট করে নেওয়ার পর একটা বরফের ট্রেতে এভাবে কিন্তু একটু একটু করে দিয়ে ভরাট করে সেট করে নিচ্ছি। আর এ ধরনের বরফের ট্রে কিন্তু সবার ঘরেই কম বেশি থাকে, চাইলে আপনারা অন্যান্য যে বরফের ট্রে আছে সেটাতেও সেট করে নিতে পারেন। আর বাকি যে টমেটোর পেস্টটা আছে সেই পেস্টটাকে এভাবে আরেকটা বক্সে আমি ভরে নিয়েছি। এরপর কিন্তু আমি ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করব। আর এভাবে পুরো বছরই আপনারা কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটাকে এক সপ্তাহ পর বের করে আপনাদের একটু দেখিয়ে দিব যে সংরক্ষণ করার পর কেমন থাকে। আর বরফের ট্রেতে রাখলে কিন্তু সুবিধা হয়, কারণ কিউব আকৃতির যে ছোট ছোট টুকরো হয় সেটাকে কিন্তু খুব ইজিলি বের করে আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন। আর টমেটোর কালারও কিন্তু একদম চেঞ্জ হয় না। বরফের ট্রে থেকে কিন্তু আপনারা চাইলে সেট হওয়ার পরে বের করে একটা এয়ার টাইপ কোনো কন্টেনারে কিন্তু এভাবে ভরে রেখে দিতে পারেন। তো বন্ধুরা, আজ আমি কিন্তু আপনাদের 4টি পদ্ধতিতে এই পাকা টমেটো কিভাবে সংরক্ষণ করা যায় তা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা চাইলে কিন্তু এভাবে পাকা টমেটো সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো কেমন হয়েছে আজকে আমার এই টমেটো সংরক্ষণ পদ্ধতিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর ইজি রেসিপি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন।